হলো কি ননি? তোর আলো দেওয়া কি এখনো হলো নে? দিব কিভাবে বলো, তেল যে শেষ হয়ে গেছে। যেটুকু আছে তাই দিয়ে শোবার ঘরে প্রদীপ দে। আজকে আর বেশি রাত করা যাবে না, খেয়েই শুয়ে পড়তে হবে। বাবা যে এখনো কাজ থেকে ফেরেনি মা, কখন খাবো আর কখনই বা ঘুমাবো? বলি, তোর কি আর খাই খাই স্বভাবটা যাবে না ননি? একে তো দেখছিস গায়ে আকাল পড়েছে, তার ওপর দিন ভর কেবল খাই খাই। তুমি তো জানো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। তোমরা একটু কম খেয়ে আমার জন্য রাখলে হয় না? আমি আর তোর বাবা কতটুকু খাই তা দেখেছিস কখনো? আধ পেটা খেয়ে তোকে খাওয়াচ্ছি, তবুও তোর খিদের কুল পাই না। তোমার তো এত কষ্ট করতে হয় না মা, বাবা একটু বেশি করে বাজার আনলে তো হয়। সেটা তোর বাবাকে গিয়ে বল। পাজি মেয়ে, সারা গায়ে যে ভাতের অভাব সেটা তুমি এখনো বুঝো না? ওই তো বাবা এসেছে। বাবা, ও বাবা, আজ কি কি এনেছো গো হাট থেকে? তেমন কিছু আনতে পারিনি রে মা, সারাদিন কাজ করে কেবল কষের চাল এনেছি। তা তোমার ফিরতে এত দেরি হলো কেন? সেই দুপুরে ফিরবার কথা ছিল। কি করব বলো গিন্নি, কাজ খুঁজতে খুঁজতে দূর গাঁয়ে গিয়েছি, সেখানেও একই হাল। ফসলের ক্ষেত খাঁ খাঁ করছে, কোথাও একদানা শস্য নেই। সারাদিন কাজ করে কটা চাল কলা আনতে পেরেছি। এতেই আমাদের কয়েকটা দিন হয়ে যাবে। এখন এসো, হাত মুখ ধুয়ে খেতে এসো। আর হাত মুখ ধুয়ে কাজ হবে না গিন্নি, স্নান না করে খাওয়া যাবে না। সারা শরীর ধুলোয় মাখামাখি হয়ে গেছে। গামছাটা দাও, আমি পুকুরে যাচ্ছি। এই শীতে পুকুরে জল নেই জানো তো। তুমি কুয়োর ধারে যাও, আমি জল গরম করে নিয়ে আসছি। তাই এসো। সে কি কাণ্ড! সবগুলো কলা খেয়ে ফেললি? পেটুক মেয়ে, খাবার পেলে কোনো কিছুর হুঁশ থাকে না। এগুলো সকালে খেলে কি হতো? খুব খিদে পেয়েছিল মা, তাই খেয়ে ফেলেছি। খেয়ে আমায় উদ্ধার করেছো। এখন এসো, জল নিয়ে বাবাকে দিয়ে এসো। আর একটু ডাল দিব? ভাতগুলো শুকনো খাচ্ছ যে। না না গিন্নি, আর লাগবে না, বাকিটা সকলের জন্য রেখে দাও, ননিকে খেতে দিও। সে আছে বাবা, তোমার মেয়ের খাবার আলাদা করে রাখা আছে। মা, আমাকে আরেকটু আলু ভাজি দিবে? ওটা খুব মজা হয়েছে। দিচ্ছি মা, দিচ্ছি। বউ, ও বউ, বলি ঘরে আছিস? বলি এত রাতে ঘর ছেড়ে কোথায় যাবো পিসিমা? তা বাইরে দাঁড়িয়ে না থেকে ঘরে এসো, দরজা তো খোলাই আছে। আমি ভেবেছিলাম কোথাও গিয়েছিস হয়তো। অন্যদিন বারান্দায় আলো জ্বলে, আজ যে সব অন্ধকার। তেল শেষ হয়ে গেছে গো, তাই আলো দিতে পারিনি। কি করে তেল থাকবে বলো, তেলের যা দাম, আলো জ্বালালে আর পেটে ভাত জুটবে না। তবুও তোরা দুবেলা খেতে পারছিস বাবা, কিন্তু আমি যে আধ পেটা খেয়ে দিন কাটাচ্ছি। আগে বাড়ি বাড়ি ভিক্ষে করে কিছু চাল পেতাম, কিন্তু এখন সারা গাঁ ঘুরলেও এক মুঠো চাল পাইনে। পাবে কি করে, সবারই তো একই সমস্যা। তা হঠাৎ আমার বাড়িতে কেন, কোনো দরকারে এসেছিলে নাকি? ঘরে দুদিন ধরে উনুন জ্বলে না বাবা, এই কদিন ধরে ওই খই মুড়ি খেয়ে চলছি। আজ সকালে সেগুলো শেষ হয়ে গেছে, তাই তোর বাড়িতে দুটো ভাত খেতে এসেছি। তা দুপুরে এলে না কেন? ও বাড়ি ফেরেনি, সেই ভাতগুলো ননি সন্ধ্যা করে খেলো। আমি কি আর জানি এত সব? তা ভাত আছে হাঁড়িতে? সে আছে, তুমি বসো, আমি এক্ষুনি ভাত বেড়ে দিচ্ছি। আজ আর তেমন কিছু করিনি গো পিসিমা, আলু ভাজি আর ডাল আছে। বেশ বেশ, এতেই আমার হয়ে যাবে মা। তা গোপাল এখন কি কাজ করছিস? হ্যাঁ, তোকে বড় দেখি না যে গায়ে। আগে তো আমার বাড়ির সামনে দিয়ে মাঠে যেতি। এখন ভিন গায়ে কাজ করি পিসি, মাঠে তো কিছুই ফললো না।
ফলবে কি করে? নদী যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। জল না পেলে কি ফসল বাঁচে? ও পিসি, ভাত যে ঠান্ডা হয়ে গেল, কথা রেখে আগে খেয়ে নাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, এই শীতের দিনে গরম ভাতের মজাই আলাদা। আহ, 2 দিন পর ভাত খাচ্ছি। হ্যাঁ পিসি, কালকেও চলে এসো সকালবেলা। আসবো মা, আসবো। তোরা বলেছিস যখন, আমি কি আর না এসে পারি? আজকে দেখি রৌদ্র ওঠেনি গিন্নি, এর মধ্যে কিভাবে যে কাজে যাব। হ্যাঁ গো, চারিদিকে কুয়াশা পড়ছে, বলি আজ আর কাজে না গেলে হয় না? না গো, ঘরে আনাজপাতি নেই, ওগুলো তো কোনোভাবে জোগাড় করতে হবে। বেশ, তবে শীতের কাপড়খানি পরে যেও। বাবা, ঘরে কেরোসিন নেই, ফেরার সময় মনে করে নিয়ে এসো। ভালো কথা মনে করিয়েছিস মা, আমি তোর বিমল কাকুর দোকান থেকে নিয়ে আসবক্ষণ। অননি, তুই আবার যাচ্ছিস কোথায়? মালাদের বাড়িতে মা, ওর সাথে একটু পুতুল খেলে আসি। এই আকালের দিনে একদম হাঁটি হাঁটি করবি না মুখ পুরি, বেশি হাঁটলে খিদে লাগবে বেশি, এদিকে ঘরেও কিছু নেই। সে কি, বাবাজি কালই চাল নিয়ে এলো। ওগুলো দিয়ে কবেলা চলবে শুনি? আজকের দিনটা যায় কিনা তাই সন্দেহ। বেশ, আমায় ভাত দিতে হবে না, তবু আমি মালাদের বাড়িতে যাব। একদম কোথাও যাবি না হতভাগী, যদি পা বাড়িয়েছিস তোর হাত পা ভেঙে রেখে দিব। কার হাত পা ভাঙছো বৌমা? আমার এত সুন্দর নাতনিটার হাত পা ভাঙলে কিন্তু বর জুটবে না। দেখো তো পিসিমা, মেয়েটা আমার কোনো কাজকর্ম করে না, ঘরের সব কাজ আমায় একা করতে হয়। বলি, তুই তো আমায় একটু সাহায্য করলে পারিস, তা না মেয়ে যাবে পাড়া বেড়াতে। কেন রে দিদি ভাই, মায়ের কাজে তো একটু সাহায্য করলেই পারিস। কি এমন কাজ তার? ওই তো দুবেলা দুমুঠো ভাত ফুটানো, ওসব কাজ আমি একাই করে নিতে পারি। তা কর না, তাহলে তো আমি হাঁপ ছেড়ে বাঁচি। তা তুমি কি এনেছো, পুঁই ডাঁটা নাকি? হ্যাঁ রে, ঘরের আঙিনায় এই একটা পুঁই শাকের গাছ ছিল, ওটা একটু একটু করে জল দিয়ে এই কয়টা পাতা পেয়েছি, তাই তোদের জন্য নিয়ে এলাম। বেশ বেশ, দুপুরে এ দিয়ে চচ্চড়ি করব। এখন বসো, তোমার জন্য ভাত রেখেছি, কটা খেয়ে যাও। তাই দে বউ, খুব খিদে পেয়েছে। তুমি বারান্দায় বসো, আমি খাবার নিয়ে আসছি। কে বলে নাতনি আমার কাজ করে না? দেখলে তো বউ কিভাবে কাজ করছে। আহারে, কত মানুষ আমার নৌকায় পার হতো, আজকে জল না থাকায় কেউ আর নৌকায় ওঠে না, সবাই পায়ে হেঁটে পার হয়ে যায়। আরে ও মাঝি, কি বিড়বিড় করছো? মন্ত্রতন্ত্র আওড়াচ্ছ নাকি? এই মন্ত্রে এই নদীতে জল আসবে না দাদা, এ বিধাতার অভিশাপ, না হলে কি এমন ভরা নদীর জল শুকিয়ে যায়? তাই ভাবছি, এই নদীতে কত সুন্দর জল ছিল, হাট বারে এই নদী দিয়ে কত শত নৌকা আসতো, আজকে সেসব কিছুই নেই। জল না থাকায় ফসলও হচ্ছে না, মালামাল না আনতে পারায় হাটও উঠে যাচ্ছে। তোমার কি মনে হয় দাদা, কেন নদীর জলটা শুকিয়ে গেল বলো তো? ওই যে বললে বিধাতার অভিশাপ, তাই হবে হয়তো। তা তুমি কি কাজ করো এখন? কি কাজ করব দাদা, নৌকা চালানো ছাড়া তো কোনো কাজই পারি না, সারাদিন এই নদীর তীরে এসে বসে থাকি। দুঃখ করো না মাঝি, তোমার কপাল ফিরবে, দেখবে অবিলম্বে এই নদী ভরে উঠবে। তাই যেন হয় দাদা, তাই যেন হয়। তা তুমি যাচ্ছ কোথায়? আমি যাচ্ছি ভিন গায়ে কাজের সন্ধানে, এ গা ও গা ঘুরে কিছু একটা কাজ করে সংসার চালাচ্ছি। বেশ বেশ, যাও তবে। ও দাদা, চালের কেজি কত? 10 টাকা কেজি, তা নেবেন কতটুকু? বাবা, এত দাম! তা ডাল কত কেজি গো? 12 টাকা কেজি। এটারও দাম বেড়েছে দেখছি। তা তেল কত করে রাখছো?
15 টাকা কেজি। তোমার লাগবে কতটুকু বলো? না না, ওসব লাগবে না। ওটা আটা না? তা আটা কি দরে বিক্রি করছো? আরে তোমার লাগবে কোনটা বলো তো দেখি। এক এক করে সব জিনিসের দাম শোধাচ্ছ, কিন্তু কিনছো না কোনোটাই। কি করে কিনবে বলো তো? তোমরা জিনিসপত্রের দাম যা বাড়িয়েছো, এসব দেখি পেট ভরে যাচ্ছে। একদম ঠিক বলেছো। হাতে কেবল 2 টাকা আছে, ওটা দিয়ে কি রেখে যে কি নিব তাই বলো তো। এভাবে দাম হাঁকালে জিনিসপত্র কি আর খাওয়া যাবে? আমি কি করব বলো? সারা দেশের তো একই অবস্থা, কোথাও কিছু নেই, চারিদিকে হাহাকার। তা তোমার কি লাগবে বলো? আমাকে 1 শিশি কেরোসিন দাও। দাম কিন্তু 1 টাকা বেড়েছে। তাই দাও, দাম বাড়লে তো আর অন্ধকারে থাকা যাবে না। না, এভাবে আর চলছে না গো। একবার রায় মশাইয়ের কাছে যেতে হবে। তা রায়বাবুই বা করবেন কি? তারাও তো মাঠের পর মাঠ বিরান পড়ে আছে। তবু তো বুদ্ধি দিয়ে আমাদের সাহায্য করতে পারবেন। তিনি অভিজ্ঞ মানুষ, তার বুদ্ধি আমাদের থেকে ঢের বেশি। বেশ, চলো তবে একদিন সবাই মিলে তার কাছে যাই। আগামীকালই যাওয়া যাক, আর দেরি করা ঠিক হবে না। বেশ, আমাদের দোকানে যারা আসবে তাদের আমি বলে দেব, কেমন? এই নাও তোমার টাকা, আমিও যাদের পাই বলে দেব। সবই তো শুনলেন বাবু মশাই, এখন বলুন আমরা কি করে বাঁচব? আমি কি আর বলবো বলো, আমারও তো একই অবস্থা। মাঠে ফসল নেই, ঘরে ভাত নেই, গরুগুলো ঘাসের অভাবে শুকিয়ে মরছে। ওই নদীটা, যদি একবার নদীটাতে জল আনানো যেত তাহলে আর কোনো সমস্যা থাকতো না। নদী খনন করলে কেমন হয়? খনন করলে যদি একটু জল পাওয়া যায়। তা কখনো হয় নাকি? এত বড় নদী খুঁড়ে কি আর কুল পাওয়া যাবে? হয়েছে হয়েছে, এই নদী কালিনী নদী, আগেও খোঁড়া হয়েছে। আমার বাবার মুখে শুনেছিলাম, অনেক আগে একবার এই নদী খোঁড়া গিয়েছিল। তুমি তো তখন ছিলে গয়াবুড়ি। হ্যাঁ বাবা, ছিলাম। তখন কেবল নতুন বউ হয়ে এ গায়ে এসেছি। সেবারও এখনকার মতো আকাল পড়েছিল। নদীতেও 1 ফোঁটা জল ছিল না। তখন তোমার দাদা মশাই সবাইকে নিয়ে নদী খনন করতে শুরু করলো। কতদিন লেগেছিল গো নদীটি খনন করতে? তখন তো আর এত মানুষ ছিল না, এই 1 মাসের মতো সময় লেগেছিল। নদী খনন করবার পর জল এসেছিল সেটা বলো পিসিমা। হ্যাঁ রে, জল এসেছিল, কিন্তু সে জল অনেক দিন ব্যবহার করা যায় না। কেন ব্যবহার করা যায়নি? জলে কেরোসিনের গন্ধ ছিল, মুখে দিলেই গা গুলিয়ে উঠত। মুখে না দেওয়া যায়, ফসলের মাঠে তো ব্যবহার করা যাবে, কি বলেন বাবু? হ্যাঁ বিমল, তুমি ঠিকই বলেছ। এই নদী খুঁড়তেই হবে। কুবের, তুমি জেলে পাড়ার সবাইকে বলে দাও, আর অন্যরা নিজ নিজ পাড়ার সবাইকে বলবে কালকে সকালে যেন কোদাল আর ঝুড়ি নিয়ে নদীতে থাকে, কেমন? বেশ বেশ, আমরা আজই সবাইকে জানিয়ে দেব। যাক, এতদিন একটু নিশ্চিন্ত হলাম। জল এনে মনের সুখে নৌকা চালাতে পারবো। আমারও কষ্ট কমে যাবে। নদীর তীরে হাট বসলে সেখান থেকেই দোকানের জিনিসপত্র কেনা যাবে। সবচেয়ে বেশি বাঁচবে এ গায়ের সাধারণ মানুষ। তারা নদীর জল দিয়ে চাষ করে সোনালী ফসল ঘরে তুলতে পারবে। ঠিক বলেছেন বাবু। এখন চলো সবাই, আমরা কালকের জন্য প্রস্তুতি নিই। কি হে গোপাল দাদা, কাজ কতদূর এগুলো? কাজ তো শুরু হলো কেবল। তা তোমার এত দেরি হলো কেন? আর বলো না, বউ বাচ্চাদের নিয়ে এলাম, সবাই কাজ করলে তাড়াতাড়ি এগুবে। বেশ বেশ বেশ, আমিও সবাইকে নিয়ে এসেছি। বাবা, বুড়িমাও এসেছে দেখছি। হ্যাঁ গো, উনি সেই সকাল থেকে নদীর তীরে এসে বসে আছেন, কখন জল উঠবে তাই দেখবার জন্য বসে আছে। কাজ শুরু করে দিয়েছো তোমরা? ভালো ভালো, এভাবে কাজ করলে খুব দ্রুত নদী খনন হয়ে যাবে। হ্যাঁ রায়বাবু, যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য ততই ভালো হবে। হ্যাঁ, জল পেলেই মাঠে চাষ শুরু করে দেব। গায়ের সবাইকে এসেছে, কেউ না এলে আমাকে বলবে, পাইক পাঠিয়ে নিয়ে আসবো। সবাই এসেছে বাবু, ছেলে বুড়ো কেউ বাদ যায়নি। ওই দেখুন, গয়া পিসি এই শীতে এসে বসে আছে। ভালো ভালো, ওদের দেখে তোমরা অনুপ্রেরণা পাবে। তাহলে কাজ করো, আমি সবার দুপুরের খাবারের ব্যবস্থা করছি।
এর মধ্যে আপনি আবার কষ্ট করে শুধু শুধু খাবারের আয়োজন করতে যাবেন কেন? এখানে অনেকে দিন এনে দিন খায়, তাদের যদি আহার না করায় তাহলে না খেয়ে থাকবে, বুঝলে? তাই ভালো হবে বাবু, তাহলে সবাই নিশ্চিন্ত মনে কাজ করতে পারবে। হ্যাঁ গো, আজ পিসিমা আসবে না? না গো, নদীর তীরে ঠান্ডা হাওয়ায় পিসির জ্বর উঠে গেছে, রায়চৌধুরী পরে তাকে হাসপাতালে পাঠিয়েছে। সে কি কথা গো, আমি তো কিছুই জানি না। কখন কি হলো? তুমি বাড়ি চলে আসার পর ওসব হয়েছে। রায়চৌধুরী সেখানে ছিলেন ভালো, সাথে সাথে তিনি ঠাকুমাকে গরুর গাড়ি ডেকে ঠাকুমাকে হাসপাতালে পাঠান। আমাদের রায়চৌধুরী খুবই ভালো, আমাদের সুখ দুঃখে সব সময় তাকে কাছে পাওয়া যায়। হ্যাঁ গো, আমাদের এই গরিবের গায়ে এমন রায়চৌধুরী আছে বলেই ঠিক আছি। আমাদের যে কোনো সমস্যায় তিনি ঝাঁপিয়ে পড়েন, দেখলে না, সবার কথা শুনেই নদী খোঁড়াতে লেগে গেছেন। তা কতদিন লাগবে নদী খনন করতে? আর বেশি দিন লাগবে না গো, আবহাওয়া ভালো থাকলে দিন রাত কাজ করব। যত তাড়াতাড়ি নদীতে জল আসবে তত তাড়াতাড়ি আমরা ফসল বুনতে পারবো। বেশ বেশ, তবে কালও আমি সকাল সকাল চলে যাব। আমরা মেয়ে বউ ঝিরা তোমাদের মতো মাটি কাটতে না পারি, একটু আধটু সাহায্য তো করতে পারবো। আমিও যাব মা তোমাদের সাথে, সবার সাথে কাজ করলে ভালোই লাগে। ঠিক আছে মা, যাস, তবে কালকে আমি একটু হাসপাতালে যাব, পিসিকে দেখে নদীর তীরে আসবো। ঠিক আছে, আমি তাহলে পিসিমায়ের জন্য কটা খাবার রান্না করে রাখি, তুমি তাকে খাইয়ে এসো। এখন তাড়াতাড়ি খেয়ে সবাই ওঠো তো, আমি আবার রান্না শুরু করব। হ্যাঁ গো, তুমি হাসপাতালে গিয়ে বেশি দেরি করো না যেন, তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে গিন্নি, আমি যাব আর আসবো। তোমরা কটা খেয়ে নদীতে চলে যেও, কেমন? সে তোমার বলতে হবে না বাবা, আমরা চলে যাব। গোপাল, ওহে গোপাল, ঘরে আছো? আগে বাবু, এক্ষুনি বের হচ্ছি, একটু হাসপাতালে যাব। তা আপনি হঠাৎ? আমি সবাইকে ডেকে তুলছি, তারপর একটু হাসপাতালে যাব, বুড়িকে দেখে আসবার দরকার তো। আমিও তো হাসপাতালেই যাচ্ছিলাম পিসির জন্য খাবার নিয়ে, তাহলে আপনি খাবারগুলো নিয়ে যান, আমরা নদীতে চলে যাই। তাই ভালো হবে, তোমরা গেলে তাড়াতাড়ি কাজ শুরু হবে, আমি হাসপাতালে গিয়েই নদীর তীরে ফিরব। পিসির শরীর ভালো থাকলে তাকে নিয়ে আসবেন বাবু, তিনি ছাড়া সবকিছু খালি খালি থাকে। বেশ বেশ, ওর শরীর ভালো থাকলে আমি নিয়ে আসব। এখন যাই তবে, কেমন? চলো গিন্নি, আমরাও আর দেরি না করে কটা খেয়ে নদীতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। গোপাল দাদা, তোমরা এতক্ষণে এলে? এদিকে তো এক কাণ্ড ঘটে যাচ্ছে। কি হলো কুবের? আর বলো না, নদীর নিচ থেকে কেমন এক শব্দ হচ্ছে, মনে হচ্ছে নদীর নিচে পানি আছে। নদীর নিচে পানি আছে? বলো কি? তুমি মাটিতে কান দিয়ে শোনো না, কেমন জানি একটা ঝর্ণার মতো শব্দ করছে। তাই তো রে, আমার মন বলছে এই নদীর নিচে আরেকটি পাতাল নদী আছে, তাই জন্যই আমাদের নদীতে জল থাকে না। এখন উপায়? উপায় একটাই, এই নদী খুঁড়ে পাতাল থেকে জল বের করতে হবে। সে তো আর বেশি দূরে নয়, কয়েক কোদাল মাটি তুললেই সেই জলের সন্ধান পাওয়া যাবে। তবে তাই করো, এক্ষুনি সবাই কাজে লেগে যাও। কি হলো কুবের, পায়ে লাগলো নাকি? না দাদা, নিচ থেকে কি একটা চোখ মুখে এসে পড়লো আর কি। কই দেখি, সে কি, এই যে কেরোসিন তেলের মতো লাগছে। ও বাবা, দেখো দেখো, মাটির নিচ থেকে জল বেরোচ্ছে। তাই তো, এই নদীর নিচ থেকে জল বের হচ্ছে, আমরা জলের খোঁজ পেয়ে গেছি তাহলে। চারিদিকে একটা কেরোসিনের গন্ধ পাওয়া যাচ্ছে না? তোমরা কি কেউ পাচ্ছো? জলের মধ্যে মনে হয় কেরোসিন মিশে গেছে। গয়া বুড়ি কি বললো মনে নেই বউ? এই জল আগের মতো সেই জল নয় হরিমতি, এটা কেরোসিন। কেরোসিন? কি বলো কি? হ্যাঁ দাদা, এই দেখো, পায়ের নিচে ঠিক কেরোসিনের মতো কালো জল দেখাচ্ছে। জল যদি হতো তাহলে এত গন্ধ থাকতো না, আর তাতে কেরোসিন মিশে থাকলে সেটা বোঝা যেত। ঠিক বলেছ, আমি তো সারা দিন কেরোসিন হাতাই, এটা কেরোসিনই। তাহলে আমরা কেরোসিনে নদী খুঁজে পেয়েছি। হ্যাঁ রে, আজ থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না।
এই তেল বিক্রি করে হাজার হাজার টাকা পাবো। ওই দেখো, রায়চৌধুরীও চলে এসেছে। চলো সবাই তাকে গিয়ে বলি। তাহলে তোমরা জলের সন্ধান পেয়েই গেলে, তাই তো? হ্যাঁ চৌধুরী মশাই, হ্যাঁ তবে এটা জলের নদী নয়, তেলের নদী। তেলের নদী? বলো কি? হ্যাঁ, মাটির নিচ থেকে কেরোসিন তেল উঠেছে চৌধুরী বাবু, একেবারে খাঁটি কেরোসিন তেল। বেশ বেশ বেশ, তাহলে তো ভালোই। এই তেল বিক্রি করে তোমরা তোমাদের ভাগ্য ফেরাতে পারবে। তা ফিরবে, কিন্তু পিসিমা কোথায় চৌধুরী বাবু? তাকে আনেননি? গয়া বুড়ি আর নেই রে, কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন। কি, পিসি মারা গেছেন? হ্যাঁ রে, মারা যাওয়ার আগে তিনি বলেছেন তার নাকে নাকি কেরোসিন তেলের গন্ধ লাগছে। তখন আমি বুঝতে পারিনি তিনি এই নদীরই ইঙ্গিত করেছেন। আহারে, পিসিমা এই নদীর সংবাদ দিয়েছিলেন কিন্তু দেখে যেতে পারলেন না। এত দুঃখ করো না গোপাল, তার দিন শেষ হয়েছে বলেই তিনি চলে গেছেন। এখন চলো তার সৎকারের আয়োজন করি। হ্যাঁ তাই চলো সবাই, পরে আরো অনেক কাজ বাকি। শহরে সংবাদ দিয়ে আমাদের এই তেল বিক্রির বন্দোবস্ত করতে হবে।